রাখবেন। আপনারা ধৈর্য সহকারে তার বক্তব্য শ্রবণ করবেন। আপনাদের কাছে আজকের যে স্টেজ, আমি তাকে আসার জন্য পথ দেওয়ার জন্য এই অসুস্থ অবস্থায় উনি বৃদ্ধ বয়সে কারাবরণ করেছিলেন। উপস্থিত আজকে গোপালগঞ্জ জেলার কৃতি সন্তান বৃন্দ, যারা নিজেদের যোগ্যতায়, নিজেদের নেতৃত্বের মহিমায় সারা বাংলাদেশে পরিচিত এবং সমাদৃত, উপস্থিত আজকে প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অন্যতম ভাইস চেয়ারম্যান, বাংলাদেশের রাজনীতিতে একজন কিংবদন্তি পুরুষ ডক্টর আসাদুজ্জামান রিপন, জনাব সেলিমুজ্জামান সেলিম, উপস্থিত আমাদের সকলের শ্রদ্ধেয় গোপালগঞ্জের কৃতি সন্তান সাবেক সভাপতি জনাব জাহাঙ্গীর ভাই, উপস্থিত সাবেক সভাপতি গোপালগঞ্জের আরেকজন কৃতি সন্তান জনাব উদ্দীপনা সকল জেলার চেয়ে বেশি বলে আমি মনে করি। এই জন্য আমার পক্ষ থেকে আপনাদের আরেকবার অভিনন্দন জানাই। সময়মতো বন্ধুরা, আমার আজকের এই সমাবেশ বিশ্বস্ত জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক সফল সভাপতি, বিএনপির বিপ্লবী ভাইস চেয়ারম্যান জননেতা ডক্টর আসাদুজ্জামান রিপন আমাদের মাঝে উপস্থিত। আমাদের এই বৃহত্তর ফরিদপুরের গর্ব দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার অত্যন্ত সৌভাগ্য, আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের অত্যন্ত বিশ্বস্ত, বিএনপির সাবেক মহাসচিব জনাব কে এম ওয়াহিদুর রহমানের সুযোগ্য সন্তান, আমাদের ফরিদপুরের গর্ব বিএনপি বিপ্লবী সাংগঠনিক সম্পাদক। বিদেশে আমি যাব না, আমার প্রিয় নেত্রী সেদিন বাংলাদেশে থেকে গিয়েছিলেন, আর সেই সুবাদে আরেকজন নেত্রী বাংলাদেশের রাজনীতি করার সুযোগ পেয়েছিলেন। প্রিয় বন্ধুরা, আর সেই রাজনীতির সুযোগে রাজনীতির প্রতিহিংসা পরায়ণ হয়ে শেখ হাসিনা প্রিয় নেত্রীকে একের পর এক মিথ্যা মামলা দিয়ে ফরমাইশি রায় দিয়ে 10টি বছর একজন বৃদ্ধ মহিলা 80 বছর বয়সে 10 বছর কারাদণ্ড দিয়েছিল, শুধুমাত্র শেখ হাসিনা তার রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্য। প্রিয় বন্ধুরা, প্রিয় নেত্রীকে সেদিন শেখ হাসিনার কথায় দাম্ভিকতার সাথে বলেছে, আমি যেদিন ক্যান্টনমেন্টে গিয়েছিলাম সেদিন প্রতিজ্ঞা করেছিলাম সুযোগ পেলে খালেদা জিয়াকে বাড়ি থেকে বের করে উনি সুযোগ পেয়েছিলেন ভোট ডাকাতির মাধ্যমে, আর সেই সুযোগে আমার প্রিয় নেত্রীকে সেদিন এক কাপড়ে ওই বাড়ি থেকে বের করে দিয়েছিলেন। আমার প্রিয় নেত্রী সেদিন কাঁদতে কাঁদতে চোখের জল শরীরে আঁচল দিয়ে বুঝতে বুঝতে ওই বাড়ি থেকে বের হয়ে গিয়েছিল। প্রিয় বন্ধুরা, কিন্তু মহান রব্বুল আলামিন উপরে আছেন, উনি উত্তম পরিকল্পনাকারী, উনি উত্তম ফয়সালাকারী। প্রিয় নেত্রী আপনাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। সরকার একটি অনির্বাচিত সরকারের জন্য অনেক গুণ ভালো, দেশ পরিচালনার ক্ষেত্রে, জনগণের ক্ষেত্রে। তাই একটি নির্বাচিত সরকারের জন্য নির্বাচনের রোড ম্যাপ নয়, নির্বাচনের তারিখ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়ে এই জাতিকে নেতৃত্ব দিয়েছিলেন। প্রিয় বন্ধুরা, তাকে পেয়ে গিয়েছিলেন যুদ্ধের পরে 71 থেকে 75 একটি অধ্যায় বাংলাদেশের রাজনীতিতে, আরেকটি অধ্যায় 75 থেকে 78। প্রিয় বন্ধুরা, এই 71 থেকে 78 কারা বাংলাদেশ শাসন করেছিল আপনাদেরকে জানতে হবে। এই আওয়ামী লীগের লোক শেখ মুজিবের ডান হস্ত বাম হস্ত এই বাংলাদেশ শাসন করেছিল। প্রিয় বন্ধুরা, যখন 60 বছর বাংলাদেশে হানাহানি, মারামারি, কাটাকাটি, লুটতরাজ, ডাকাতি শুরু হয়েছিল, তখন বাংলাদেশের সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে আবারও বাংলাদেশের ত্রাণকর্তা হিসেবে ফিরে আসলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আমাদের আদর্শের জনক। সেজন্য বলি, জিয়াউর রহমান সম্পর্কে ধারণা রাখবেন। প্রিয় বন্ধুরা, আমাদের প্রেরণার উৎস দেশনেত্রী বেগম খালেদা জিয়া। প্রিয় বন্ধুরা,
সময় প্রিয় নেত্রী 9 বছর স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছিল, ঈশ্বরের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে প্রিয় নেত্রী বাংলাদেশে আপসীর নেত্রী হিসাবে আবির্ভূত হয়েছিলেন। প্রিয় বন্ধুরা, আমরা দেখেছি শুধুমাত্র শেখ হাসিনা রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্য 2000